এবং রমজান মাসের যে শিক্ষা, আল্লাহ ভীরু লোক তৈরি করা এবং মানুষদেরকে হেদায়েতের পথ অনুসরণ করার। এবং এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? রমজান মাস আমাদেরকে শিখায় ভ্রাতৃত্ব বজায় রাখা, এবং রমজান মাস আমাদের শিখায় সহধর্মীয়তা অবলম্বন করা, এবং রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় পারস্পরিক বন্ধন দৃঢ় রাখা। রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি ভয় প্রদর্শন অন্তরে পালন করা। এই কাজগুলো যেন আমরা এই রমজান মাসের ওসিলায় আমরা শিখতে পারি, এবং এই রমজান মাস থেকে আল্লাহ আমাদের সকলের বাকি যে গুনাহ খাতা রয়েছে, জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর
আবারও জুমার সালাত আদায় করার জন্য শেষ রমজান, শেষ সিয়াম রেখে আজকে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করলেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 185তম আয়াত এবং 183তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে ঈদের দিনের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক কি বলতেছেন? বিগত জুম্মাগুলো বলেছি, আজকে শেষ রমাদান, তারপরেও তেলাওয়াত করলাম। আল্লাহ পাক আমাদেরকে যে একটি মাস সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, এই রোজার উদ্দেশ্য হলো মূলত মানুষদেরকে শয়তানের পথ থেকে মানব জাতিদেরকে আল্লাহর পথে ফিরে আনা। অর্থাৎ রোজার মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহ ভীরু লোক তৈরি করা। এখন আমাদের সামনে একটি মাস অতিক্রম হয়ে চলে গেল। চলে যাওয়ার শেষের প্রান্তে আমরা কতটুকু আল্লাহ ভীরু মুত্তাকি হলাম, নিজেরা যদি নিজেদেরকে প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছি। এই ফরজ শুধু তোমাদের উপরে করেই শেষ নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরও এইভাবে রোজা ফরজ ছিল। আর এই রোজা যদি আমরা পালন করি, আল্লাহ পাক বলতেছেন আশা করা যায় এর মাধ্যমেই তোমরা খোদাভীতি অর্জন করতে পারবা। এরপরের আয়াতে বলতেছেন এই মাসটি রমজান মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে একটাই, এই মাসেই আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছে। আল্লাহর ভাষায় বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন রমজান মাস এমন একটি মাস, এই মাসে নাজিল করা হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন, যা মানব জাতির জন্য এক বিশেষ হেদায়াত এবং মানব জাতির মধ্যে ভালো মন্দ, অন্ধকার আলো বোঝার পার্থক্য। মানুষ ভালো কোনটা, খারাপ কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্ধকার কোনটা, আলো কোনটা, সবকিছু পরিষ্কার এই মাস আল্লাহ পাক মানব জাতির জন্য শুধুমাত্র হেদায়েতের জন্যই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন। তা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমরা কতটুকু এই মাস থেকে আলো এবং সত্য এবং হেদায়েতের পথ কতটুকু অবলম্বন করলাম, এই দিকে নিজেদেরকে যদি প্রশ্ন করি তাহলে আমরা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আমার মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জন্য দুইটি খুশির দিন নির্ধারণ করেছেন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, আর দ্বিতীয় নাম্বার হলো ঈদুল আযহা। ঈদের দিনের করণীয় ও বর্জনীয় ইসলামের দিকে লক্ষ্য করলে কি দিক নির্দেশনা পাওয়া যায় মুসলিম উম্মার জন্য,
ঈদ একটি আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমাদের জন্য আসে ঈদুল ফিতর, যা মুসলিমদের জন্য পুরস্কারের বার্তা বহন করে থাকে। তাই এই দিনটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন, ইবাদতে মনোযোগ এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার সুযোগ রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন আমরা ঈদের দিনের অনেকগুলো করণীয় রয়েছে, এর ভিতরে সংক্ষিপ্তভাবে 14টি করণীয় কাজ হলো ঈদের দিনের সর্বপ্রথম আমাদেরকে গোসল পরিচ্ছন্নতা অবলম্বন করা। ঈদের দিনে সকালে গোসল করে পরিচ্ছন্ন হওয়া হলো মুস্তাহাব। সাহাবায়ে কেরাম এই আমল করতেন। হযরত নফল রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করে নিতেন। আরেক বর্ণনায় এসেছে তিনি উত্তম ভাবে গোসল করতেন। গোসল করার পর সুগন্ধি আতর ব্যবহার করতেন এবং সেরা পোশাক, যার যে সমর্থন রয়েছে সেই সমর্থন অনুযায়ী সেরা পোশাকটুকু পরে ঈদের নামাজে যেতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার করণীয় কাজ হলো উত্তম পোশাক ও সাজসজ্জা করা। ঈদের দিন নিজের সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করাও হলো মুস্তাহাব। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে আমাদের ঈদের দিনে সর্বোচ্চ ভালো সমতুল্য পোশাকটি পরিধান করা। তৃতীয় নাম্বার করণীয় আমলটি হলো সাদাকাতুল ফিতর, যা আমরা ঈদুল ফিতরের দিন যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, ঈদুল ফিতরের দিন কিংবা 1 দিন 3 দিন আগেও করে নিতে পারবেন, তাদের উপর সাদাকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন ঈদের নামাজে যাওয়ার আগে তোমরা ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। তোমরা ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগেই তোমরা ফিতরাটিকে আদায় করে নিবে। এরপরে দেখেন, তারা ঈদের 1 বা 2 দিন আগে ফিতরা আদায় করতেন। ঈদের সময়ে আদায় না হলেও পরে অবশ্যই তা আদায় করতে হবে। চতুর্থ নাম্বার হলো ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যায় খেজুর খেতেন। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হলো নিষিদ্ধ, তাই এর প্রকাশ হিসেবে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেজুর কিংবা যে কোনো খাদ্য নিষিদ্ধ, তাই এর প্রকাশ হিসেবে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেজুর খাওয়া হচ্ছে মুস্তাহাব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না এবং বেজোড় সংখ্যক খেজুর আল্লাহর হাবিব তিনি খেতেন। সুবহানাল্লাহ। বিশিষ্ট একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় বন্ধুগণ আমার, 5 নাম্বার হলো করণীয় কাজের মধ্যে ঈদের দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগাহে যাওয়ার থেকে ইমাম আসা পর্যন্ত তাকবীর বলতে থাকতেন। এরপরে 6 নাম্বার হলো ভিন্ন পথে যাতায়াত করা, অর্থাৎ যাওয়ার সময় হয়তোবা ডান পথ দিয়ে গেলাম,
আসার সময় বা পথ দিয়ে আসলাম, কিন্তু বাংলাদেশের আইন বা পার দিয়ে আমাদের আসতে হবে আগে, এরপরে যাওয়ার সময় গান ডান পথে যেতে পারবো। যেইভাবে হোক উল্টা পাল্টা করে আপাতত যেতে হবে। হযরত বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ভিন্ন ভিন্ন পথে যাতায়াত করতেন। প্রিয় বন্ধুগণ আমার, এটা খুলে দেন তো। 7 নম্বরে হলো এই পোস্টালটা খুলে দেন। 7 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে যাদের সম্ভব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ঈদগাহে পায়ে হেঁটে যেতেন এবং ফিরতেন। এইভাবে আল্লাহর হাবিব এই করণীয় কাজগুলা করতেন। 8 নাম্বার হলো ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব, যা জামাতে আদায় করতে হয়। খোলা ময়দানে আদায় করা হচ্ছে উত্তম। খোলা ময়দানে। প্রিয় বন্ধুগণ আমার, 9 নাম্বার একে অপরের জন্য দোয়া করা। সাহাবীরা বলতেন, আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুক। একজন মুসলমান অপর মুসলমানদের জন্য তারা একে অপরের জন্য এইভাবে সাহাবীরা দোয়া করতেন। 10 নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। প্রিয় বন্ধুগণ আমার, 11 নাম্বার হচ্ছে এতিম ও অভাবীদের সহযোগিতা করা। ঈদের দিন এতিমদের খোঁজ খবর নেওয়া, তাদের খাবার খাওয়ানো এবং উৎসাহী দেওয়া, এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এটা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা দহার 8 নাম্বার আয়াতে কারিমায় বলতেছেন, তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে খাদ্য দান করে। 12 নাম্বার আত্মীয় স্বজন প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। ঈদের দিন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও তাদের বাড়ি বেড়াতে যাওয়া এইগুলো কাজ নেওয়া ও তাদের বাড়ি বেড়াতে যাওয়া চাই। পাশাপাশি প্রতিবেশী খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা বললেন তার ভাষায়, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। তার মাতা পিতার সঙ্গে, নিকট আত্মীয়দের সঙ্গে, এতিম মিসকিন প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পার্শ্ববর্তী, পড়শি, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক অহংকারী। সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক এইভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, 13 নাম্বার মনোমালিন্য দূর করা। মানুষ দেখা যায় কথা কাটাকাটি, গন্ডগোল, মারামারি, মানুষ ছেলে পিতা ছেলে, ভাই ভাই, এইভাবে বোন ভাইয়ে দ্বন্দ্ব হয়ে থাকে। তাই মনোমালিন্য দূর করা, পারস্পরিক মনোমালিন্য দূর করা ও সম্পর্ক দৃঢ় করার উত্তম সময় হলো ঈদের দিন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানের জন্য বৈধ নয় যে তার ভাইকে 3 দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন রাখবে। তাদের অবস্থা এমন যে দেখা সাক্ষাৎ হলে একজন অন্যজনকে এড়িয়ে চলে। এই 2 জনের মাঝে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। তাই তাদের দিন সব মনোমালিন্য, অভিমান ভুলে একে অন্যের সঙ্গে আনন্দ প্রকাশ করা। সর্বশেষ 14 নাম্বার আনন্দ প্রকাশ করা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে।
সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আমার ঘরে এলেন। তখন আমার কাছে দুইজন কিশোরী বুয়া যুদ্ধের বীরদের স্মরণে গান গাচ্ছিল। তারা পেশাদার গায়িকা ছিল না। এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। বললেন, আমাকে ধমকাতে লাগলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শয়তানের বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, হে আবু বকর, তাদের থাকতে দাও। প্রত্যেক জাতির উৎসব আছে, এটি আমাদের ঈদ। হে আবু বকর, তুমি তাদেরকে ধমক দেওয়া থেকে বিরত থাকো। প্রিয় বন্ধুগণ আমার, এর থেকে বোঝা যাচ্ছে যে ঈদের দিনে আমাদের জন্য হালাল কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই 14টি কাজ হলো সর্বপ্রথমের করণীয় কাজ। আরো রয়েছে, কিন্তু 14টি পয়েন্ট আমি আলোচনা করলাম। এবার ঈদের দিনে কিছু বর্জনীয় কাজ রয়েছে, যে কাজগুলো সব সময় করা যাবে না, কিন্তু ঈদের দিনে বিশেষ করেও করা যাবে না। 1 নাম্বার হলো রোজা রাখা। ঈদের দিনে দেখেন, আজকে রোজা রাখা ফরজ হয়ে আছে, কালকে রোজা রাখা হলো হারাম। তাই ঈদের দিনের বর্জনীয় কাজ হলো 1 নাম্বার রোজা না রাখা। রমজানের পুরো মাস রোজা রাখার পর ঈদ মুমিন বান্দা বান্দির জন্য আনন্দের দিন। মুমিন মুমিনা তাদের উভয়ের জন্যই আনন্দের দিন। রমজানের পুরো মাস রোজা রাখার পর মুমিন মুমিনা উভয়ের জন্যই আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। তাই আল্লাহ তাআলা ঈদের দিন রোজা না রাখা নির্দেশ দিয়ে হারাম করে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখতে আল্লাহর হাবিব নিষেধ করে গিয়েছেন। 5টি বর্জনীয় কাজের 1 নাম্বার বললাম। 2 নাম্বার হলো বিজাতীয় অনুসরণ। ঈদকে কেন্দ্র করে বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোশাক পরিচ্ছদে, চাল চলনে, শুভেচ্ছা বিনিময়ে, চুলের কাটিংয়ে। চুল দেখা যায় 3 ধরনের। চুল কাটা মুসলিম ভাইদের জন্য বৈধ রয়েছে, বাকিগুলা সব ইহুদিদের দেখে অনুসরণ করে থাকি আমরা। রোনাল্ডোর কাটিং, মেসির কাটিং, এইভাবে আমরা বিশ্ব বরেণ্য যারা খেলোয়াড় রয়েছে তাদের কাটিং দেখে দেখে যারা হচ্ছে খ্রিস্টান, যারা হচ্ছে আমাদের জাতীয় ভাই না, তাদের দেখে দেখে আমরা চুলের কাটিং, বিজাতীয় আচরণ আমরা মেনে নিয়ে চলাফেরা করি। প্রিয় বন্ধুগণ আমার, এই কাটিং গুলো থেকে দূরে থাকতে হবে। 3 ধরনের কাটিং। 1 নাম্বার, একেবারে আমরা লেভেল ভাবে চুল কাটতে পারবো, একবারে ছোট করে। এরপরে 2 নাম্বার, চুল রাখতে পারবো বাবরি সিস্টেমে, সাইজ করে। বাবরির হাওলাতে যেগুলো আগেকার মানুষ রাখত, বর্তমান সমাজে এই কাটিং বিলুপ্তর মাঝে চলে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 1 নাম্বার হলো আমরা রোজা রাখবো না ঈদের দিন। বর্জনীয় 5টি কাজের মধ্যে 2 নাম্বার হলো বিজাতীয় অনুকরণ করা থেকে দূরে থাকতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি একজন মুসলিম হয়ে যদি একজন
বেজাতিকে অনুকরণ করি তাহলে আমি তারই অন্তর্ভুক্ত হয়ে যাব। সবাই বলি ইন্না লিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বরে হলো খোলামেলা পোশাক। যেই পোশাক দেখা যায় ঈদের দিন নারীরা ব্যাপকভাবে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে খোলামেলা ঘোরাফেরা করে, এই থেকে বিরত থাকতে হবে। নিজের অধীনে মেয়েদেরও বিরত রাখতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33তম আয়াতে কারিমায় বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল্লাহ বলতেছেন, তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং 5 দিন মূর্খতার জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। নারীদেরকে আল্লাহ পাক অর্ডার করে বললেন। প্রিয় বন্ধুগণ আমার, 4 নাম্বার আল্লাহ পাক বলতেছেন, তোমরা অপচয় করো না। খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহর ভাষায় আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনী ইসরাইল 27তম আয়াতে কারিমায় বলতেছেন, ইন্নাল মুবাযযারিনা কানু ইখওয়ানা শাইতান। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। প্রিয় বন্ধুগণ আমার, দেখা যায় আজকাল আমরা যতগুলো খাবার নষ্ট করে থাকি, এই খাবার নষ্ট করার তালিকার মধ্যে দেখা যায় সৌদি আরব 1 নম্বরে পড়ে যায়। যতগুলো খাবার আমরা নষ্ট করে ফেলি, এই খাবারগুলো আল্লাহ পাক বলতেছেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা নষ্ট করো না, অপব্যয় করো না। আর যারা অপব্যয় করে, নষ্ট করে, তারা হচ্ছে শয়তানের ভাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আরো বলতেছেন সূরা আরাফের 31তম আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিবু। তোমরা পানাহার করো কিন্তু অপচয় করো না। আল্লাহ পাক এইভাবে আরো অনেক আয়াতে কারিমায় খাওয়ার ব্যাপারে বলেছেন। সর্বশেষ বর্জনীয় কাজের মধ্যে মদ, জুয়া, আতশবাজি, এই কাজগুলো থেকে বিরত থাকা। ঈদের আনন্দ মদ খাওয়া, জুয়া খেলা, আতশবাজি করা শরীয় বিরোধী কাজ। শুধু ঈদ নয়, অন্য কোনো দিনও এইসব কাজ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদা 90 নম্বর আয়াতে কারিমায় সুন্দরভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা দেবী, এগুলো ভাগ্য নির্ধারক দিনগুলো তো নাপাক। বিশেষ করে এই কাজগুলো হচ্ছে শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে সফল কাম তোমরা হতে পারো। অর্থাৎ আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, মদ, জুয়া এইগুলা হচ্ছে শয়তানি কাজ। ঈদের আনন্দ করতে গিয়ে তোমরা না জানি মদ না খেয়ে ফেলো। এইগুলো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমি 14টি বললাম করণীয় এবং 5টি বললাম বর্জনীয়। এই কাজগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আজকে শেষ রমজান, শেষ রোজা রেখে আল্লাহ যতগুলো কথা বললাম আমাকে সহ সবাইকে তা পালন করার তৌফিক দান করো।
আমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে সকল কিছু তুমি মাফ করে দিয়ে আমাদেরকে মুত্তাকি পরহেজগার সালেহীন বান্দা হিসেবে তুমি কবুল করে নিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে রমজান মাসে রোজা পালন করলাম, আমরা কিন্তু এই রমজান মাসে রোজা না রেখে ঘরে লোক করে খেতে পারতাম কপাট আটকে দিয়ে। কিন্তু শুধুমাত্র আমরা রমজান মাসে আমরা দেখা যায় রোজা রাখলাম শুধুমাত্র একমাত্র সেই রবকে ভয় করে, তিনি হচ্ছেন আল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ আমার, রমজান মাসের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া অর্থ হলো ভয় করা, পরহেজগারিতা অবলম্বন করা। আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তারা সার্বক্ষণিক ভাবে আল্লাহকে ভয় করে, তার বিধান অনুযায়ী চলে এবং দুনিয়ার মোহে মোহিত না হয়ে খারাপ জিনিস হতে নিজেকে পরহেজগারিতা অবলম্বন করে। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়াটাই আমাদের রমজানের মূল শিক্ষা। আর যারা এটা করে তারাই হচ্ছে মুত্তাকি পরহেজগার। যাদের মধ্যে তাকওয়া রয়েছে এরাই হচ্ছে মুত্তাকি পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড মূল হচ্ছে তাকওয়া। আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট তোমাদের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন মানব জাতি আমরা যারা রয়েছে আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। আর আল্লাহ ভীরু যারা, আল্লাহ আয়াতের শেষে বলতেছেন এরাই হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন এবং সব বিষয় অবহিত রয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ আমাদের ছোট বড় সমস্ত কাজগুলো তিনি দেখেন এবং শুনেন। আমরা ভালো কাজের নিয়ত করলেই তা কবুল হয়ে যায়, আর খারাপ কাজের নিয়ত করলে তা 3 ঘন্টা অপেক্ষা করানো হয় যে বান্দা করার পরে তুমি ফেরেশতাদেরকে বলা হয় তারপরে লেখো। তাই প্রিয় বন্ধুগণ আমার, আমরা ভালো ভালো কাজের চেষ্টা করব। এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা ইহকালীন ভালোভাবে কাটিয়ে পরকালীন জীবনের জন্য যাতে কিছু নিয়ে যেতে পারি সেই আশা, সেই দোয়া রেখে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়ে আজকের খুতবা এখানে শেষ করতেছি। বারাকাল্লাহু আলাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা জাদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفار والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون